আমি অনেক কাজ করি, আমার ওয়াইফ কাজ করেন, কিন্তু আমি পরিবারে শান্তি পাচ্ছি না এবং আমার পরিবার থেকে দারিদ্রতা যাচ্ছে না। আমার করণীয় কি? জাযাকাল্লাহ খায়ের। চমৎকার প্রশ্ন করেছেন প্রিয় ভাই। আমরা বিভিন্ন কিতাব ঘাটাঘাটি করে যে বিষয়গুলো জানতে পারি যে দারিদ্রতা আসে কেন, কোন কোন কারণে দারিদ্রতা আসতে পারে। আমরা অনেকগুলো কারণ বের করতে পারি। এক নাম্বার হতে পারে দারিদ্রতা আসে গুনাহের কাজ করবার কারণে। গুনাহের কাজ যখন প্রকট হয়ে যায় বা গুনাহের কাজ বেশি হয়ে যায়, তখন পরিবারে বা ব্যক্তিতে দারিদ্রতা আসতে পারে। সুতরাং এক নম্বর হচ্ছে দারিদ্রতার থেকে বাঁচতে হলে এক নম্বর হলো গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে থাকবার অবশ্যই চেষ্টা করতে হবে। 2 নম্বর হচ্ছে দারিদ্রতা আসে সব থেকে বড় যে গুনাহের কারণে, এটা হচ্ছে জেনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঘাটাঘাটি করলে আমরা জানতে পারি যে ফ্যামিলিতে, যে সমাজে জেনা বেড়ে যায়, সেখানে দারিদ্রতা অনেক প্রকট আকার ধারণ করে। এই এলাকায়, এই মহল্লায়, এই সমাজে, যে গ্রামে যেই মহল্লায় জেনা হয়, ওই মহল্লায় দারিদ্রতা বাড়ে, ওই মহল্লায় অনাচার বাড়ে, ওই মহল্লায় অনেক অন্যায় কাজ, গর্হিত কাজ বেড়ে যায়। সুতরাং এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আরো যে বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কি কি জিনিস থেকে বেঁচে থাকলে দরিদ্রতা থেকে আমরা বাঁচতে পারবো। 3 নম্বর বিষয় হচ্ছে আমরা যখন সালাত পড়ি, সালাতে যারা তাড়াহুড়া করে, সালাত হচ্ছে খুশু হুজুর সাথে আদায় করতে হবে। খুব ঠান্ডা মাথায় ধীরস্থির ভাবে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আর আমার রব, আমি রবের সঙ্গে কথা বলতেছি। রব যেভাবে আমাকে বলেছেন সেভাবে আমি রুকু করছি, সেজদা করছি, তেলাওয়াত করছি, তাসবিহ পড়ছি। সুতরাং অবশ্যই সালাতে তাড়াহুড়া করা যাবে না। যেই ব্যক্তি সালাতে বেশি তাড়াহুড়া করেন, দরিদ্রতা তাকে পেয়ে যেতে পারে। দারিদ্রতা আসবার একটা অন্যতম কারণ হচ্ছে সালাতে তাড়াহুড়া করা। আজকের থেকে আমরা সেটা বাদ দিতে হবে। 4 নম্বর একটা বিষয় হচ্ছে দারিদ্রতা আসার প্রস্রাব দাঁড়িয়ে দাঁড়িয়ে করা। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেন, যারা দাঁড়িয়ে পেশাব করে থাকেন, সেটা দারিদ্রতার একটা বড় কারণ হয়ে যেতে পারে। সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং ইসলামের সৌন্দর্য, ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে একজন মানুষ বসে তিনি উত্তম পন্থায় প্রস্রাব করবেন। যারা যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন, সম্ভাবনা আছে পরিবারের দারিদ্রতা এসে যাওয়া। 5 নম্বর যে কারণ, যেখানে প্রস্রাব করা হয় সেখানে ওযু করার কারণে। অর্থাৎ আমরা এমন ওয়াশরুমে প্রস্রাব করি যে ওখানেই আমরা ওযু করি, অথবা যেখানে গোসল করা হয়, যেখানে ওযু করা হয়, ওখানেই প্রস্রাব করা হয়। কোনো মানুষ যদি প্রস্রাবের জায়গায় ওখানেই ওযু করে, একই জায়গায়, অর্থাৎ প্রস্রাবের পানি পায়ে লাগে বা অজুর পানি প্রস্রাবের জায়গায় যায়, এমন যদি হয়, ওই সমস্ত জায়গায় প্রস্রাব এবং অজু এক জায়গায়, একই স্থানে হয়ে যাওয়ার কারণে ভয়ঙ্কর পর্যায়ের দারিদ্রতা চলে আসতে পারে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে সব থেকে বেশি, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কবরের সব থেকে বেশি আযাবের সম্মুখীন হয় ওই ব্যক্তি, ওই নারী পুরুষ যারা প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতে পারেন না, ইস্তেঞ্জার সময় পবিত্রতা অর্জন করতে পারেন না, তারা বেশি বিপদগ্রস্ত হতে পারে। 6 নম্বর যে কারণ হতে পারে, পানি পান করার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা। অর্থাৎ কোনো আল্লাহর গোলাম অথবা কোনো আল্লাহর বান্দি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেন, তাহলে এই পরিবারে বা ওই ব্যক্তিতে দারিদ্রতা আসার সম্ভাবনা আছে। সুতরাং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করব না। আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো, আমরা আমাদের পরিবারকে বুঝাবো, আমরা যে যেখানে যতটুকু দায়িত্বে আছি, আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করব যে অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পানি পান করতে বলেছেন। 1 গ্লাস পানি 3 ঢুকে 3 বারে পান করতে বলেছেন। বিজ্ঞানও বলছে দাঁড়িয়ে পানি পান করবার কারণে কিডনিতে, লাঞ্চে বিপদ চলে আসতে পারে। সুতরাং এগুলোর থেকে আমাদেরকে বাঁচতে হবে। 7 নম্বর যে বিষয় দারিদ্রতা চলে আসতে পারে, কেউ যদি বাতি যেটা আছে লাইট, বা এই বাতিটা যদি কেউ ফু দিয়ে নিভায়, ফু দিয়ে একটা লাইট জ্বালানো আছে, সেটা যদি কেউ ফুক দিয়ে নিভিয়ে দেয়, এই ফু দিয়ে নিভিয়ে দেওয়ার কারণে পরিবারে দারিদ্রতা আসতে পারে। আপনি হাত দিয়ে
এভাবে নিভিয়ে দিতে পারেন বা বিভিন্ন পন্থায় নিভিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস ঘাটাঘাটি করলে আমরা যেটা বুঝতে পারি যে বাতি যদি কেউ ফু দিয়ে নিভিয়ে দেয় এটাও দারিদ্রতা আসার একটা কারণ হতে পারে। সুতরাং আমাদেরকে সেটা থেকে বাঁচতে হবে। 8 নম্বর যে কারণ আমরা পাই, 8 নম্বর কারণ হচ্ছে কোনো মানুষ যদি দাঁত দিয়ে নখ কাটে। অনেকে আছেন, অনেক বাচ্চারা আছে পরিবারে, অনেক বড় মানুষ আছে, নখ আঙ্গুলের নখগুলা দাঁত দিয়ে কেটে কেটে ছোট করেন বা কামড়াইতে থাকেন। মনে রাখতে হবে দারিদ্রতা আসার একটা অন্যতম কারণ হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা। সুতরাং আমাকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে এবং আমরা আমাদের সন্তানদেরকে সেটা বুঝাবার চেষ্টা করব সচেতন প্যারেন্টস, সচেতন পরিবারের দায়িত্বশীল হিসাবে। 9 নম্বর যে কারণ, আমাদের পরনে যে কাপড় থাকে সেই পরনের কাপড় দিয়ে মুখ মোছার কারণে, মুখটাকে যদি আমরা পরনের কাপড় দিয়ে মুছে ফেলি সেটার কারণেও দারিদ্রতা আসতে পারে। কারণ এগুলো অসৌজন্য, অসমীচীন এবং খুব আদবপূর্ণ নয়, এজন্য দারিদ্রতা আসতে পারে। সুতরাং পরনের কাপড় দিয়ে মুখ মোছা থেকে নিজেকে হেফাজত করতে হবে, সন্তানদেরকে বোঝাতে হবে। দারিদ্রতা আসার 10 নম্বর কারণ হচ্ছে সকালবেলা ঘুমিয়ে থাকবার কারণে। আমরা সকালবেলা ঘুমিয়ে থাকি। আল্লাহ রসুল ইসলাম উম্মতের জন্য সকালে বারাকাতের দোয়া করেছেন, আল্লাহর কাছে বারাকাত চেয়েছেন যেন সকালে সব উঠে যায়। আজকে এমন হয়ে গিয়েছে যে আগেকার আমরা আমাদের মায়েদেরকে, দাদিদেরকে দেখেছি বা গ্রাম মহল্লায় আমরা দেখেছি, সকাল হয়ে গেলে ফজরের সময় সকলের বাড়িতে আঙ্গিনায় উঠানে বাচ্চাদের কাছ থেকে, ঘরের থেকে কোরআন তেলাওয়াত শোনা যেত। আজকে সেগুলো নাই বললেই চলে। যেমন ওয়েস্টার্নে হয়েছে, যেমন পাশ্চাত্যে হচ্ছে, তেমন মুসলিম কান্ট্রিগুলাতেও, একেবারেই রক্ষণশীল মুসলিম এলাকাগুলাতেও এখন আর সকালে আগের মতো তেলাওয়াত শোনা যায় না, দুরুদ শরীফ শোনা যায় না, জিকির আজকার শোনা যায় না। এটা একটা অন্যতম কারণ হচ্ছে পরিবার থেকে, মহল্লার থেকে সব সময় ভালো জিনিস উঠে গিয়ে দারিদ্রতা চলে আসতে পারে যদি আমরা সকালে ঘুমিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা যেন এই অন্যায়গুলা থেকে নিজেকে বাঁচাতে পারি এবং দারিদ্রতা থেকে, দারিদ্রতা অনেক খারাপ একটা জিনিস, দারিদ্রতা মানুষকে কুফরির দিকে ঠেলে দিতে পারে, দারিদ্রতা মানুষকে আল্লাহর ইবাদত থেকে বিমুখ করে দিতে পারে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যেন দারিদ্রতা থেকে হেফাজত করেন, আমাদের সন্তানদেরকে দারিদ্রতা থেকে হেফাজত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে পরমুখাপেক্ষী রেখে যাওয়ার চাইতে ধনবান রেখে যাও এতটুকুন, যতটুকুন সম্পদ হলে সে নিজেকে দ্বীনের রাস্তায় চালাতে পারে এবং আল্লাহকে ভালোভাবে ডাকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।